মধ্যমগ্রামে উড়ালপুলের নিচে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। আর যে বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন ছিল, ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। মৃত যুবক সচ্চিদানন্দ মিশ্র তার বাবা কি জানিয়েছেন এবার। अब हमको क्या पता, जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे। अभी ये मोबाइल से उसके पता चल सकता, हमको पता नहीं है। नहीं, इसके बारे में पता नहीं। हरियाणा में नौकरी करता था। अच्छा जी, हमको क्या पता है बताइए। ये हमसे बातें नहीं, बस यही बात कर लेता था थोड़ा सा, बस हम यहाँ हैं वहाँ हैं। अब फोन से कोई क्या बोल जाए सर, क्या हम बता दें आपको, बताइए। हम यहाँ कहने यहाँ नहीं है तो कोई क्या कर सकता है। ऐसे उसने झूठ बोला हमसे। बीए किया है सर, ITI किया। हमारे 3 लड़के सब हैं, एक बड़ा लड़का ये था, उसके बाद लड़की है, उसके बाद एक छोटा लड़का है। ইতিমধ্যে ওই মৃত যুবক তার মৃত্যুকালীন জবানবন্দি পুলিশের হাতে এসেছে। কি জানা যাচ্ছে? জিজ্ঞাসাবাদ পর্ব তো ইতিমধ্যেই শুরু হয়েছে। তার প্রেমিকা এবং তার স্বামীকে কি খবর? দেখো, একদমই যেটা এসটিএফ এর তরফ থেকে, এসটিএফ সূত্রে আমরা খবর পাচ্ছি যে এই বিস্ফোরণের পর গতকাল সন্ধেবেলা মধ্যমগ্রামের এক মহিলাকে এসটিএফ এর অফিসিয়ালসরা তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেন এবং তারা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছেন যে উত্তরপ্রদেশের এই যে যুবক যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তার সঙ্গে কিন্তু মধ্যমগ্রামের এই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তবে এসটিএফ আরও যেটা জানতে পেরেছে জিজ্ঞাসাবাদে যে সেই সম্পর্ক এখন ওয়ার্কআউট করছিল না এবং সেটা নিয়ে এই উত্তরপ্রদেশের যুবক সে বারবার যোগাযোগ করা এবং যাতে পুরনো সম্পর্ক আবার ওয়ার্কআউট করে তার জন্য এফার্ট দেওয়া এগুলো করছিল। ওই দিন ওই যুবক কিন্তু এসেছিল ওই মহিলার সঙ্গেই দেখা করতে এবং তার হাজব্যান্ডকে তাকেও অ্যাটাক করার একটা পরিকল্পনা ছিল। এখনো পর্যন্ত এসটিএফ এর অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদে এমনটাই পাচ্ছেন। তবে কয়েকটা জিনিস এখনো কনফিউশন রয়েছে তদন্তকারী আধিকারিকদের, যে ওই যুবক নিজে আত্মঘাতী হলেন নাকি গোটা ঘটনা তিনি আক্রমণের উদ্দেশ্য ছিল, অসাবধানতাবশত বিস্ফোরণ হলো, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তবে এই প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত এই বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন এবং তার জেরেই এই ঘটনা, উত্তরপ্রদেশ থেকে ওই যুবকের কলকাতায় আসা, মধ্যমগ্রামে আসা, এটাই কিন্তু এসটিএফ এর অফিসিয়ালসরা পেয়েছে। এসআইআর এর প্রতিবাদে আজও উত্তাল সংসদ। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধী জোটে। ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান, ব্যানারে ভোট চোর লিখে স্লোগান বিরোধীদের।